গোস্ত পাই না, খাই মুখ কোথাটা টাকা পয়সাও নাই কিনে খাম। দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানে প্রতি আগেরও একবার আমরা আসছিলাম। এখানে এক বৃদ্ধ থাকে, তিনি তার অবস্থা এখন বর্তমানে জটিল। আগে যখন আমরা আসছিলাম তখন সে হয়তো একটু কথা বলতে পারতেছে, এখন আর তিনি আর বিছানার থেকে উঠতে পারতেছে না, এরকম অবস্থা তার এখন বর্তমানে। এবং আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটা দক্ষিণ বোতলি 5 নং ওয়ার্ড কাজীবাকাইতে এবং থানা ডাসার, উপজেলা কালকিনি এবং জেলা মাদারীপুরে। আমরা আসলে সুপ্রিয় দর্শক একটু আপনাদের দেখাবো যে আসলে হে বৃদ্ধ কেমন আছে, এবং আমরা সরাসরি আপনাদের দেখাইতেছি যে আসলে তার এখন বর্তমান পরিস্থিতি কি আমরা দেখব। ঠিক আছে। আম্বিয়া খাতুন 80 সুই সুই বয়স, 20 বছর আগে স্বামী অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তিনি একাকার হয়ে পড়েছেন এবং নিঃসঙ্গ হয়ে পড়েছেন। 4 মেয়ে থাকলেও তাদের বিবাহ হয়, তারাও সেরকম আর্থিক অবস্থা তাদের না থাকায় এখন খোঁজ খবর নেওয়ার মতো কেহ নাই তার। মাইয়ারা এরম গরিব, কি করতে পারে না। গেছে কোরবানিতে গোস্ত এবং জাকাতের টাকা মানুষের বাড়ি বাড়ি চেয়ে আনলেও এবার হয়ে গেছে উল্টা, এবং তিনি নিজেই অসুস্থ হয়ে পড়ে থাকার কারণে এখনও আশঙ্কা বিরাজ করছে তিনি যে হয়তো এবার গোস্ত এবং জাকাতের টাকা আমার হয়তো কেউ দিয়ে যাবে না। একদিকে খাবারের কষ্ট, একদিকে ঔষধ কেনার টাকা না থাকা, এখন প্রতিনিয়ত আল্লাহর কাছেই মোনাজাত করে একটা কথাই বলেন যে আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাও, আমি আর এই জ্বালা সহ্য করতে পারতেছি না। এবং টাকা পয়সা আয় করার কোনো উৎসও তার কাছে নাই। নেই পাই না, কি দিয়ে খাম। দেশবাসীর কাছে বিদ্যমান যারা আছেন তাদের কাছে একটাই তিনি আবেদন জানাচ্ছেন যে কম বেশি জাকাত আমারে আপনারা কম বেশি জাকাত দিয়ে আমারে একটু হয়তো সহযোগিতা করেন। আমি আপনাদের প্রতি দোয়া করবো এবং আল্লাহর দরবারে নামাজ পড়ে সবসময় আমাদের জন্য দোয়া করবো। একটু আমার সহযোগিতা করলে আমি হয়তো একটু ওষুধ খেয়ে ভালো থাকবো। রুটি দেয় তাই আমার কিছু রুটি দয়া করে, আমি একটু ওষুধ পাতি খাইতারি, একটু ভালো নিয়ে ওইতারি। মানুষের জন্য এই কথাটি বলে এবং এই স্লোগানটি দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। অসহায় মানুষ যারা আছে, আমরা যারা বিদ্যমান আছি, আমরা একটু হলেও তাদের পাশে দাঁড়াবো। এবং যারা এই অর্থ সহযোগিতা না করতে পারবেন, একটি শেয়ারের মাধ্যমে হলো একটু মানুষের কাছে যদি যাদের অর্থ আছে, সম্পদ আছে, তাদের কাছে পৌঁছিয়ে যায় এবং তিনি যদি একটু সহযোগিতা পায়, এখান থেকে আমরা মূলত সওয়াব পাবো অবশ্যই। আর আমরা মূলত এরা জাকাত এবং সহযোগিতা যারা করতে চাই, মূলত এই নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে তার সাথে যোগাযোগ করে তার সহযোগিতা তার হাতে একটু পৌঁছে দিবেন। এবং আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন। আমরা অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টাইমে অন্য কোনো সময় আমরা হাজির হব আপনাদের সাথে। অসহায় কোনো লোক থাকলে অবশ্যই আমাদের নক দিবেন, আমরা সেখানে আমাদের নিজ খরচায় এবং আমাদের দায়িত্ব নিয়ে আমরা এখান থেকে ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। মাদারীপুর, কালকিনি, ডাসার।